হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। উত্তরবঙ্গ রান্নাঘর থেকে স্বাগতম। আশা করি আপনারা খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। আমি আজকে দেশি মুড়ি কিভাবে ভাজা হয় এইটি আজকে দেখাবো। খুব সহজভাবেই এই মুড়ি ভাজা হয়ে থাকে। দেখুন বন্ধুরা, কত সুন্দরভাবে আমার মুড়িগুলো ভাজা হয়ে গিয়েছে। এই মুড়িগুলো কিভাবে ভাজে তাই আজকে দেখাবো। চলুন তাহলে দেখানো যাক। এজন্য মুড়ির চাল লাগবে। দেখুন বন্ধুরা, চালগুলো নিয়েছি। এখন চুলায় একটি মাটির পাতিল বসিয়ে দিয়েছি। এখানে আমি খুব বেশি চাল এখানে দেয়া যাবে না, পরিমাণ মতো চাল দিতে হবে। এখন দিয়ে দিচ্ছি 1 চামচ লবণ। লবণটাও আপনারা খুব বেশি দিবেন না, ঠিক 1 চামচ করেই দিতে হবে। এভাবে অনবরত নাড়তে হবে। নাড়তে নাড়তে যখন চালগুলো একটি কালার চলে আসবে, লাল লাল কালার আসবে, তখন নামিয়ে নিতে হবে। দেখুন বন্ধুরা, আমার চালগুলো হয়ে গিয়েছে, এখন আমি নামিয়ে নিয়েছি। এদিকে চুলায় একটি কড়াই বসিয়ে দিয়েছি। এখানে বালু দিয়েছি। বালুগুলো খুব ভালো করে গরম করে নিতে হবে, তারপর চালগুলো দিয়ে দিতে হবে। এখানে 1 চামচ করে চাল দিয়ে দিয়ে ভেজে নিতে হবে। দেখুন বন্ধুরা, আমি 1 চামচ করে চাল দিচ্ছি আর ভেজে নিচ্ছি। দেখুন কত সুন্দরভাবে ফুলতে শুরু করেছে। খুব বেশি চাল দেওয়া যাবে না, ঠিক 1 চামচ করে চাল দিয়ে দিতে হবে আর ভেজে ভেজে নামিয়ে নিতে হবে। তাহলেই সুন্দরভাবে মুড়ি হয়ে যাবে। দেখুন বন্ধুরা, আমি সবগুলো মুড়ি ভেজে নিয়েছি। কত সুন্দরভাবে মুড়ি হয়ে গেল। যেহেতু সামনে রমজান, মুড়ির লাগবে ইফতারে, এই জন্য আপনারা বাসায় মুড়ি এভাবে ভেজে নিতে পারেন। দেশি মুড়ির সাথে অন্য মুড়ির তুলনা হয় না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সকলের সুস্থতা কামনা করে আমি আমার ভিডিওটি এখানেই শেষ করব। আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সকল।